ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার নেতিবাচক প্রভাব পড়েছে সারের সরবরাহ ব্যবস্থায়। ফলে অনিশ্চয়তা বাড়ছে খাদ্য নিরাপত্তা নিয়ে। যুদ্ধ দীর্ঘায়িত হলে তাই আবারও বাড়তে পারে মূল্যস্ফীতি, এমন শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। নুসরাত মমি জানাচ্ছেন বিস্তারিত। ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী তীব্র থেকে তীব্রতর হচ্ছে সার সংকট, যা 2022 সালের রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর দ্বিতীয় সর্বোচ্চ। এতে কৃষি উৎপাদন কমে যাওয়ায় হুমকিতে পড়েছে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা। তথ্য বলছে, মধ্যপ্রাচ্য বছরে রপ্তানি করে 22 মিলিয়ন টন ইউরিয়া সার, যা বৈশ্বিক সরবরাহের 46%। যেখানে প্রতি মাসে 1.33 মিলিয়ন টন সার পরিবহনে ব্যবহার হয় হরমুজ প্রণালী। 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পর সরু এই জলপথের নিয়ন্ত্রণ কঠোর করেছে তেহরান। ফলে জ্বালানির পাশাপাশি বাধাগ্রস্ত হয় বড় আকারের সার পরিবহন, যার মধ্যে রয়েছে 38% নাইট্রোজেন ও 20% ফসফরাস সার। যুদ্ধ শুরুর পর থেকে সব ধরনের সারের গড়ে দাম বেড়েছে 10 থেকে 30%। শুধুমাত্র ইউরিয়া সারেই 50% বেড়ে মার্চের মাঝামাঝিতে টন প্রতি দাম পৌঁছায় $720। এছাড়া 24% বেড়ে অ্যামোনিয়ার দাম ওঠে $600। অন্যদিকে গত সপ্তাহে প্রধান সার কারখানা রাস লাফানে উৎপাদন বন্ধ করে দিয়েছে কাতার এনার্জি। ফলে বিশ্ববাজারে সরবরাহ কমেছে অ্যামোনিয়া ও ইউরিয়া সারের। তথ্য অনুযায়ী সারা বিশ্বে আগামী 25 দিন চলার মতো সারের মজুদ রয়েছে। বিশেষজ্ঞদের শঙ্কা, হরমুজ প্রণালী স্বাভাবিক গতিতে না ফিরলে এই সংকট আরও তীব্রতর হবে। আমদানি নির্ভর হওয়ায় বিপাকে পড়বে ব্রাজিল, ভারত, দক্ষিণ এশিয়া ও ইউরোপের কিছু দেশ। এছাড়া সার তৈরির সক্ষমতা কম থাকায় খাদ্য উৎপাদনে সংকট দেখা দিতে পারে রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র ও মরক্কোর মতো দেশেও। যদিও এরই মধ্যে ফসফেট ও নাইট্রোজেন সার রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। তবে যুদ্ধ আরও দীর্ঘায়িত হলে বাড়তে পারে নিষেধাজ্ঞা প্রত্যাহারের চাপ। বিশেষজ্ঞদের মতে, সারের সরবরাহ সংকটের ধারা চলমান থাকলে ঝুঁকিতে পড়বে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা, বাড়বে উৎপাদন খরচ, বিশ্বব্যাপী আবারও প্রকট হবে মূল্যস্ফীতি। নুসরাত মুমি, 71।